বিমান, নৌ এবং স্থলবাহিনী একযোগে অংশ নিয়ে বুধবার ভোরে পাকিস্তানে অপারেশন সিন্দুর অভিযান পরিচালনা করে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই অভিযানে উচ্চ এবং দীর্ঘ পাল্লার হামলা চালাতে সক্ষম বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। এই অস্ত্রগুলোর মধ্যে স্কাল্প ক্রুজ মিসাইল, হেমার বোমা এবং আত্মঘাতী ড্রোন নামে পরিচিত লোটারিং মিউনিশনও আছে। এদিকে থেমে নেই পাকিস্তানও। ভারতের হামলার পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তানের উত্তেজনা এখনও থেমে নেই। যে কোনো সময় আরও বড় পরিসরে হামলার শঙ্কা করছেন বিশ্লেষকরা। চিরবৈরী দুই দেশের সংঘাতে এখন পর্যন্ত কি কি সমরাস্ত্রের ব্যবহার হলো তা নিয়ে কৌতূহল অনেকের। পাক ভারত যুদ্ধে দেখা যাচ্ছে স্কাল্প ক্রুজ মিসাইলের ব্যবহার। এটি একটি দূরপাল্লার মিসাইল যা আকাশ থেকে নিক্ষেপ করা হয়। এটি 250 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। মিসাইলটি মূলত বাংকার, সামরিক ঘাঁটি এবং সুরক্ষিত অবকাঠামো ধ্বংস করতে ব্যবহৃত হয়। হেমার বোমা হচ্ছে স্মার্ট বোমা। নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার জন্য এটি ডিজাইন করা হয়েছে। কংক্রিটের বাংকার এবং বহুতল ভবন ধ্বংসে এই বোমা ব্যবহার করা হয়। এটি 50 থেকে 70 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আত্মঘাতী ড্রোন, যাকে প্রায় কামিকাজি ড্রোন বলা হয়, এগুলো নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্ত এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার কাজে ব্যবহৃত হয়। এসব ড্রোন সম্ভাব্য লক্ষ্যবস্তুর ওপর ঘোরাফেরা এবং স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আবার রিমোটের মাধ্যমে দূর থেকে সেটিকে হামলা চালানোর জন্য নিয়ন্ত্রণও করা যায়। লোটারিং মিউনিশন, এটি এক ধরনের ড্রোন। শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং চূড়ান্ত আঘাত হানার কাজে ব্যবহৃত হয়। এই ড্রোনগুলো একবার লক্ষ্যবস্তু চিহ্নিত করলে এরা সরাসরি নিজেদের বিস্ফোরণ ঘটিয়ে আঘাত হানে। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে ভারত এগিয়ে থাকলেও স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি এবং মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 662 আর ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600, ভারতের 264। এছাড়াও অন্যান্য সমরাস্ত্রের মধ্যে ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, সাজোয়া যান 1,48,594টি, টো অড আর্টিলারি বা টেনে নেওয়ার কামান 3,975টি। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 2,627টি, সাজোয়া যান 17,516টি, টো অড আর্টিলারি 2,629টি। তবে পাকিস্তান ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করে ভারতের হামলার জবাব দিয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, এই হামলার প্রেক্ষিতে ভারতে হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে শেহবাজ শরীফ বলেছেন, শত্রুপক্ষ উস্কানিমূলক আগ্রাসনের অংশ হিসেবে পাকিস্তানের 5টি স্থানে হামলা চালিয়েছে। ভারত যেই যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তান এই হামলাকে স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম বলে মনে করে। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে 3টি রাফাল এবং রাশিয়ার তৈরি একটি করে SU-30 এবং MiG-29।